আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইল ফোনের ওয়ালপেপারে পবিত্র মাহে রমজানের সাহারি ইফতারের সময়সূচি, নামাজের সময়সূচি, সূর্যোদয়, সূর্যাস্ত, এছাড়া এই অ্যাপসের মধ্যে আপনি পেয়ে যাবেন পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া দুরুদ ও কেবলা ক্যাম্পাস। এছাড়া রয়েছে চিরস্থায়ীভাবে নামাজের সময়সূচি। তো আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেকেরই এই পবিত্র মাহে রমজানের উপলক্ষে এইগুলো জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের এই ওয়ালপেপারে, মোবাইল ফোনের ওয়ালপেপারে এই গুরুত্বপূর্ণ এই ফিচারটা আপনারা সেট করবেন এবং কিভাবে এই অ্যাপসটা ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে আপনি লিখবেন মুসলিম ডে, MUSLIM স্পেস DAY লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা এই অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর কোনো প্রকার অ্যালাউ চাইলে আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার দেখাবে আপনার দেশ। তো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অটোমেটিক এটা এখানে বসে যাবে। যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনি সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এরপর এখানে আপনি আপনার জেলা সেট করবেন। তো আপনি কোন জেলায় থাকেন সেটা আপনি জেলা সিটি দিয়ে দিবেন। তো এখানে আপনি এই যে এখানে জেলা নির্বাচন করুন। এখানে ক্লিক করে আপনি কোন জেলায় আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে নিচে এখানে আপনি সেভ অপশন পেয়ে যাবেন। এই সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি এরকম পেজ ওপেন হবে। তো আপনি কোন মাযহাবের অনুসারী সালাত দেখতে চান বা আপনি কোন মাযহাব অনুসরণ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে সবগুলোই মাযহাব দেওয়া আছে। তো এটা সিলেক্ট করার পর নিচে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন আপনার কত রমাদান চলে সেটা আপনি তারিখ দেখতে পারবেন, আপনি দিন আজকে কি বার সেটা দেখতে পারবেন, আপনি বাংলা ইংরেজি সব কিছু এখানে দেখতে পারবেন এবং আরবিতেও দেখতে পারবেন। সূর্যোদয় সূর্যাস্ত এখানে দেখতে পারবেন। আপনার পুরো 5 ওয়াক্ত নামাজের সময়সূচি আপনি এখানে নিচে দেখতে পারবেন। আপনার সালাতের নিষিদ্ধ সময় এবং এখানে এপাশে দেখতে পারবেন আপনার ইফতার, আজকের ইফতারি এবং আজকের সাহরির শেষ সময়। তো এখানে দেখতে পারবেন আপনার ইফতারের কত সময় বাকি আছে, এখানে এটা দেখতে পারবেন। তো আপনি যদি চিরস্থায়ীভাবে নামাজের ক্যালেন্ডার দেখতে চান তাহলে এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে আপনাদের চিরস্থায়ীভাবে নামাজের সময়সূচি দেখাবে। তো এখানে আপনি এটা দেখতে পারবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত শুনতে চান তাহলে এই যে কোরআনের উপর ক্লিক করলেই আপনি এখানে সূরা ফাতিহা থেকে শুরু করে সমস্ত কোরআন তেলাওয়াত এখানে সমস্ত সূরা এখানে শুনতে পারবেন। শোনার জন্য এখানে আপনি প্লে অপশন দিয়ে ডাউনলোড করে এটা শুনতে পারবেন। আপনি দোয়া অপশনে ক্লিক করলে আপনার এখানে নামাজ সালাতের দোয়া দুরুদ আছে যত প্রকার সবগুলো এখানে আপনি এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি যদি এখান থেকে মেনু অপশনে ক্লিক করে দেন তাহলে এখানে আপনি আপনার এখানে কেবলা কম্পাস এটা আপনি ক্লিক করে জানতে পারবেন কোন দিকে কেবলা কম্পাস। তবে এটা যাদের মোবাইল ফোনে সেন্সার আছে তারা এই ফিচারটা পাবেন, অন্যান্য মোবাইল ফোনে হবে না। তো এভাবে আপনি এই অ্যাপসটা ব্যবহার করে সব কিছু জানতে পারবেন। তো এখন মূল কথা আছে আপনি এই যে এখানে যে এই ওয়ালপেপারটা এখানে কিভাবে সেট করবেন এটাই গুরুত্বপূর্ণ। তো এটা সেট করার জন্য প্রথমে প্রথমে আপনার যে অ্যাপসটা ইনস্টল করছেন সেই অ্যাপসের পাশে যে কোনো একটি স্পেস জায়গায় আপনি এখানে ক্লিক করে চেপে ধরবে দিব। তো এখানে কিছুক্ষণ চেপে ধরার পর আমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে। তো আমরা এখানে এই যে লোগোটা বা আইকনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের মাঝে আমাদের মোবাইল ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। তো আমরা একে একে আমাদের যে অ্যাপসটা ইনস্টল করেছি মুসলিম ডে সেই অ্যাপসটা আমরা এখানে দেখতে পারবো। সেই অ্যাপসটা আমরা খুঁজবো। খোঁজার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম ডে, তো এই অ্যাপসটা আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের এই অ্যাপসের ইন্টারফেসটা এখানে শো করবে। তো আমরা এটা হোম পেজে নেওয়ার জন্য এখানে আমরা
এখানে আমরা এটাকে চেপে ধরে আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজে এটাকে আমরা নিয়ে যাব। রিমুভ করে আমরা এখানে এভাবে এটা এখানে হোম পেজে যে ওয়ালপেপার হোম পেজ আছে সেখানে আমরা এখানে যেখানে বসাতে চাই সেখানে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিলে এরপরে উপরে যে ডান অপশন আমরা পেয়ে যাব, এই ডান অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের এই হোম পেজে এই অ্যাপসটা সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা খুব সহজে আমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারি।